আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের সামনে আজ আবারও লাভ ক্ষতির আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখেন, প্রায় চাকরি পরীক্ষায় ঠিক এই ভাষার প্রশ্ন আমরা দেখে থাকি। 25,000 টাকায় 3টি করে ক্রয় করে 25,000 টাকায় 2টি করে বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? দেখেন, 2 নম্বর প্রশ্ন লিখেছি, 5টি জিনিস বিক্রয় করে যে টাকা পাওয়া যায় তা দিয়ে 6টি জিনিস ক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? প্রশ্নের যে মূল পয়েন্ট বা ভাষা, এটা আমাদেরকে বলে একটা প্রশ্নের মধ্যে 2টা বাক্য পাবেন। একটি বাক্য আপনাকে কিছু টাকার বিনিময়ে কিছু জিনিস ক্রয়ের কথা বলবে, সাথে সাথে আরেকটি বাক্য আপনাকে কিছু টাকার বিনিময়ে কিছু জিনিস বিক্রয়ের কথা বলবে। আমরা খেয়াল করব, এই যে 2টা বাক্য, একটা বাক্যে একটা ক্রয় মূল্য আছে আর একটা বাক্যের মধ্যে নিশ্চয়ই একটা বিক্রয় মূল্য আছে। দেখবেন এই 2টা বাক্যের অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান টাকায় আছে কিনা। আমরা এমন প্রশ্ন পাবো যেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য টাকায় থাকবে সমান, কিন্তু ক্রয়ের জিনিসের সংখ্যা এবং বিক্রয়ের জিনিসের সংখ্যা থাকবে অসমান। আবার এমন প্রশ্ন আমরা পাবো যেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে ভিন্ন বা আলাদা, কিন্তু ক্রয়ের সংখ্যা এবং বিক্রয়ের সংখ্যা থাকবে সমান। আমার পরামর্শ থাকবে, আমরা যখনই কোনো প্রশ্নের মধ্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দেখব, সেটা যত টাকারই হোক, আমি আবার বলছি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান থাকে, টাকার সংখ্যায় সেটা যতই হোক না কেন, সমান টাকা বললেই আমাদের কৌশল হবে সেই টাকাটাকে আমি আপনি মনে করব 1 টাকা। অনুরূপভাবে যদি কখনো কোনো প্রশ্নে জিনিসের সংখ্যা সমান উল্লেখ করে, সেই জিনিসের সংখ্যা অর্থাৎ ক্রয়ের জিনিসের সংখ্যা এবং বিক্রয় জিনিসের সংখ্যা যদি সমান বলে, সংখ্যাটি যতই হোক না কেন, আমি আপনি বিশ্বাস করব জিনিস হবে মাত্র একটি। কিন্তু যদি কখনো 2টা বাক্যের মধ্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান না থাকে, যে টাকাটা থাকবে আমরা ওই টাকা নিয়েই কাজটা করব। আবার জিনিসের সংখ্যাও যদি সমান না থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটি নিয়ে কাজ করব। আসলে কাজের ধরনটা কি? এই যে 25,000 টাকায় 3টি করে ক্রয় করে 25,000 টাকায় 2টি করে বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? এক্ষেত্রে ক্রয় মূল্য যেমন দেওয়া আছে 25,000 টাকা, বিক্রয় মূল্য আছে 25,000 টাকা। আমার কৌশল হবে 25,000 টাকা বাদে আপনি লিখবেন মাত্র 1 টাকা। তো এই প্রথম বাক্যের 25,000 টাকা, আমাদের কৌশল হবে 1 টাকা। পাশে লেখা আছে 3টি, আপনিও লিখবেন 3টি। এটা কি করে? ক্রয় করে। আপনি একটু পাশে লিখে রেখেন ক্রয়। তাহলে প্রথম বাক্য অর্থাৎ ক্রয়ের যে বাক্য, টাকা সমান থাকায় 1 টাকা, আর যে কয়টি ক্রয় করে আপনি পাশে লিখবেন সেই 3টি ক্রয়। চলে যাবেন দ্বিতীয় বাক্য। 25,000 টাকা নিশ্চয় আমাদের ভাষায় এখন 1 টাকা। এখন এই 25,000 টাকায় অর্থাৎ 1 টাকায় 2টি করে বিক্রয় করে, তাই আপনি এখানে লিখবেন সেই 2টি কি করে বিক্রয় করে। এই জাতীয় যত প্রশ্ন আপনার সামনে আসবে, ওই 2টা বাক্য থেকে এইভাবে 2টা লাইন আপনি সাজিয়ে নেবেন। এর যে 1 টাকা 1 টাকা 3টি 2টি, নিশ্চয়ই মোট 4টা সংখ্যা লিখেছি। আমাদের কাজ হবে এই 4টা সংখ্যার মধ্যে আর একটা গুণ করা, অর্থাৎ এই একের সাথে গুণ করবেন 2। নিশ্চয় এই 2 হচ্ছে টি আর 1 হচ্ছে টাকা, 2 অক্ষে 2। এই গুণফলটি সবসময় লিখবেন টাকার কাছে। তো দেখেন, এই 2 এর সাথে 1 গুণ করলে যখন লিখেছি 2 অক্ষে 2 টাকা, এই 2 টাকা লিখেছি আমরা প্রথম বাক্যে, আর এই প্রথম বাক্যের শেষে লেখা আছে ক্রয়। তাই আপনি বিশ্বাস করবেন এই 2 টাকা হলো আমাদের চোখে এখন ক্রয় মূল্য। ঠিক অনুরূপ ভাবে এদিকেও আড়াআড়ি গুণ করেন, 3 এর সাথে 1 গুণ করলে নিশ্চয়ই এটা টাকা, তাই এখানে লিখবেন আপনি 3 টাকা। এটা কি মূল্য? এই যে শব্দ বলছে বিক্রয় মূল্য। এখন খুব সহজ আমাদের সামনে হাজির হয়েছে, ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা। নিশ্চয়ই এটা দেখে আমরা তো বলতেই পারি এক্ষেত্রে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। নিশ্চয়ই 2 টাকায় ক্রয় করে 3 টাকায় বিক্রয় করলে 1 টাকা লাভ হয়েছে। কিন্তু প্রশ্ন বলছে শতকরা বা লাভ বা ক্ষতির হার কত। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে লাভ হয়েছে, তাহলে লাভের হার, এটার অর্থ হচ্ছে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। আপনি চাইলে অতীতের ভাষায় লিখতে পারেন 2 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। তবে এটাকেও যদি আপনি সহজ পথে আনতে চান, তাহলে লাভের হার, খেয়াল রাখেন এই যে লাভের হার সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ 100।
যদি কখনো ক্ষতির হার বের করতে হয় তাহলে সূত্র লিখবেন ক্ষতির হার সমান ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে কত টাকা? 1 টাকা। ক্রয় মূল্য কত? 2 টাকা। নিচে 2 আর গুণ 100, এই যে ভাগ করলে পাইছেন 50। অর্থাৎ আমরা বলবো এখন লাভের হার 50%। এটার সমাধান যদি বুঝে থাকেন তো নিশ্চয়ই বাকিগুলো আমাদের পারা উচিত। আমরা একটু খেয়াল করেই দেখি প্রশ্ন নাম্বার 2। 5টি জিনিস বিক্রয় করে, আমি আবার বলছি 5টি জিনিস বিক্রয় করে যে টাকা পাওয়া যায় তা দিয়ে 6টি জিনিস ক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? তো খেয়াল করেন এই প্রশ্নের মধ্যে জিনিস বিক্রয় করেছে 5টি, ক্রয় করেছে 6টি। নিশ্চয়ই 5টি ক্রয় 6টি বিক্রয়, জিনিসের সংখ্যা অসমান। তবে এই 5টি জিনিস বিক্রয় করে যে টাকা পাওয়া যায়, যে টাকা, এই টাকাটা উল্লেখ নেই। যে টাকা পাওয়া যায় ঠিক তা দিয়ে, এটার অর্থ হলো এই 5টা জিনিসের বিক্রয় মূল্য টাকা যে পরিমাণ, ওই 6টার বিক্রয় মূল্য নিশ্চয়ই একই পরিমাণ। তাহলে আমরা শিখেছি যদি দুইটা বাক্যে টাকার পরিমাণ সমান থাকে, সেটা যত টাকাই হোক না কেন, আমি আপনি লিখবো মাত্র 1 টাকা। তাহলে এই যে টাকা মানে আসলে কত টাকা আমরা জানি না, জানার দরকার নাই। যে টাকায় ক্রয় করে ঠিক তত টাকায় বিক্রয় করে। তাই আমার পরামর্শ থাকবে আপনি টাকা লিখবেন 1 টাকা। আর ওই প্রথম বাক্য আছে 5টি, লিখবেন আপনি 5টি। এটা কি করে? বিক্রয় করে। পাশে লিখে রাখেন বিক্রয়। অনুরূপ ভাবে নিশ্চয় দ্বিতীয় বাক্যে যান। টাকার পরিমাণ যেহেতু সমান তাহলে 1 টাকা। কি করে ওখানে? 6টি ক্রয় করে, আপনি লিখবেন এখানে ক্রয়। এই যে দুইটা বাক্য উঠানোর পর আমাদের কাজ হবে এভাবে আড়াআড়ি গুণটা করে দেওয়া। তো 6 এটা নিশ্চয়ই টাকা। কিসের টাকা এটা? এই বাক্যের শেষে চলে যাবে। এই যে লেখা আছে বিক্রয়, তাই এটার নাম আপনি বলবেন বিক্রয় মূল্য। চলে আসেন এই আড়াআড়ি গুণ। 5 গুণ 1 নিশ্চয় লিখবেন 5 টাকা। এটা কিসের টাকা? এই যে লেখা আছে ক্রয়, তাই এটার নাম হবে ক্রয় মূল্য। নিশ্চয় আপনি খেয়াল করে বলতে পারেন ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। নিশ্চয় লাভ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ লাভ। কত টাকা লাভ হয়েছে? 5 টাকায় ক্রয় করে 6 টাকায় বিক্রি করলে যে লাভ হয়েছে 1 টাকা। অর্থাৎ আমরা এখন বের করবো লাভের হার সমান লাভ বাই ক্রয় মূল্য। এই যে লাভ 1 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, গুণ 100। এই যে ভাগ করলে পাচ্ছি আমরা 20%। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে লাভের হার 20% বা শতকরা লাভ 20 টাকা। এখন আরো একটা প্রশ্ন লিখেছে আপনাদের সুবিধার্থে। এই প্রশ্নটি হচ্ছে 5 টাকায়, খেয়াল করেন টাকাটা 5 টাকায় 6টি ক্রয় করে, 6 টাকায় 5টি বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? খুব খেয়াল করে, এখানে লেখা আছে 5 টাকা, এই জায়গায় বলা হচ্ছে 6 টাকা। নিশ্চয় আমাদের চোখে এখন টাকার সমান না, তাহলে আমি আপনি কিন্তু এই টাকাকে আর 1 টাকা বলতে পারি না। অনুরূপ ভাবে এটা হচ্ছে 6টি, এখানে বলছে 5টি, এই যে জিনিসটাও সমান না, তাহলে টাকাও সমান নেই, জিনিসও সমান নেই। আমরা এখন কিন্তু আর কোনো অংশকেই এক ধরতে পারবো না। তাহলে যা আছে সেই তথ্যটি ব্যবহার করবেন। অর্থাৎ 5 টাকা আছে, লিখবেন 5 টাকা। কয়টি? 6টি। কি করে? ক্রয় করে। দ্বিতীয় বাক্যে টাকা আছে এখন 6 টাকা, 5টি এটা বিক্রয় করে। নিশ্চয়ই আড়াআড়ি গুণ করলে 5 5 25। এই যে 25 টাকা, এটা কিসের টাকা? এই যে শেষে লেখা আছে ক্রয়, তাই বলবেন এটা ক্রয় মূল্য। 6 এর সাথে 6 গুণ করেন, নিশ্চয়ই 36 টাকা। এটা কিসের টাকা? এই যে বিক্রয় আমাদেরকে বলছে বিক্রয় মূল্য। নিশ্চয় আমরা এখন স্পষ্ট বলতে পারি 25 টাকায় ক্রয় করে 36 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? নিশ্চয় ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ লাভ হয়েছে। তাহলে আমরা আবারও বের করব লাভের হার। নিশ্চয় আমাদের সূত্র বলছে লাভের হার সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। নিশ্চয় বলতেই পারেন এখানে কত টাকা লাভ? 36 থেকে 25 বিয়োগ করে নিশ্চয় লাভ হচ্ছে 11 টাকা। সূত্র বলছে নিচে ক্রয় মূল্য, যা আমাদের তথ্য অনুসারে 25 টাকা, গুণ 100। এই যে 4 25 100, 4 11 44% লাভ। আশা করি প্রশ্ন 3টির সমাধান বুঝেছি। আমার বিশ্বাস
আগামী যে পরীক্ষাটা আপনার সামনে আসছে ইনশাল্লাহ এখান থেকে একটা নাম্বার পাবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।